ভাইফোঁটার দিন দেখবেন নিজস্ব ভাই দাদা না থাকলে না খুব মন খারাপ করে। তো রুহিরও তাই নিজস্ব ভাই দাদা কেউ নেই। তো রুহি আমার বাবাকেই ফোঁটা দেয়। আর বাবাও এ বছর পিসিদের কাছ থেকে ফোঁটা পাচ্ছে না। তো রুহির কাছ থেকে ফোঁটাটা নিয়ে নিল। তো আমি আর দিদি একটু কিছুক্ষণ পর ফোঁটা দিয়েছিলাম, কারণ আমরা পায়েসটা বসেছিলাম তো হতে বেশ দেরি হচ্ছিল। তো প্রথমে দিদি ফোঁটা দিয়ে দিল, তারপর আমি দিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজন মিলেই দিয়ে মানে কিছু কিছু রিচুয়ালস একসঙ্গেই করে নিই। তারপর মিষ্টি খাওয়ানো ফোঁটাটা ওটা আলাদা আলাদা করে দিই। তো আমাদের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সকালবেলায় খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাই। আর রুহি ভেজেছিল আজকে ডিম ভুজিয়া, যেটা খেতে বেশ ভালোই টেস্টি হয়েছিল। আর এই ফোঁটার দিন মা মামার বাড়ি যায়, যেটা আমার একদম ভালো লাগে না, বাট মামাকেও তো ফোঁটা দিতে হবে তাই না। তো মা চলে গেল মামার বাড়ি। আর এদিকে দিদি রান্না করে নিয়েছিল মাটন, চিকেন, শাক, চাটনি, যেগুলো খেতে খুব টেস্টি হয়েছিল। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিই। তারপর সন্ধ্যেবেলায় একটু বাজি ফাটিয়েছিলাম, তারপর ফানুস উড়িয়েছিলাম। দুটো ফানুস হয়েছিলাম, তার মধ্যে একটা ওড়েনি আর একটা উড়েছিল। কিছু তুবড়ি, তারপর চরকি সব কিছু ফাটানোর পর আমি আর রুহি একটু খেলাধুলো করে নিয়েছিলাম, একটু লুডো খেলেছিলাম, একটু কানামাছি খেলেছিলাম, কারণ ও একা একা বাড়িতে ভীষণ বোর